ইসলামের বাইরে মানুষ যাই করবে ফজিলত তো নাই, বরঞ্চ ঈমান চলে যাওয়ার শঙ্কা। ঈমান, আচ্ছা বলেন, আমরা ইসলাম ধর্মের মধ্যে এসেছি, আমরা বললাম আমরা নামাজ কালাম রোজা আমরা ইসলাম মোতাবেকই করব হুজুর, পাই টু পাই আপনি কোরআন সুন্নাহ থেকে যেভাবে বলবেন ওইভাবেই করব। শুধুমাত্র আমরা যখন বিয়ে করতে যাই ওই সময় আপনি ইসলামের কথা বলবেন না। ওই সময় আমাদের মন যেরকমের চায় আমরা সেভাবে বিয়েটা করব, এই রীতিনীতি পালন করব। এটা কি কবুল হবে? ইসলামের তরিকার বাইরে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে কি হবে? হ্যাঁ, ওটা তো হবেই না। ইসলাম সম্মত না হইলেই তো কবুল হইল না, আর ওইটাই হারাম। ঠিক কিনা বলেন? একজন বলতেছে হুজুর ব্যবসা বাণিজ্য করব, ওই জায়গায় আপনি ইসলামের কথা বলবেন না। এই জায়গায় আমি যেমন মন চায় আমি যেভাবে বেশি লাভ করতে পারবো আমাকে ওইভাবে চলতে হবে, আপনি ওই জায়গায় ইসলাম বললে আমার হবে না। এই ধরনের কথা বলার লোক আছে না নাই? আচ্ছা, এরপরে আমার সন্তানকে সুন্নাতে খাতনা করব, এরপরে আমি আচার অনুষ্ঠান যাই করি না কেন এইখানে আপনি ইসলামের কথা বলবেন না। ঠিক কি না? এরপরে আমি আমার সন্তানের জন্মদিবস পালন করব, এইখানে আপনি যদি ইসলামের কথা বলেন আমি অতটা মানতে পারবো না, বাদ দেন। এরপরে মানব জাতির সব থেকে রিলেটেড একটা বিষয় মনে করেন যে রাজনীতি, হুজুর এই জায়গায় আপনি ইসলাম নিয়ে আসবেন, আমি ওই ইসলাম অনুযায়ী পারবো না এটা করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ব্যতীত অন্য কোনো যত মত তুমি অনুকরণ করো না কেন ওইটা আল্লাহর দরবারে কবুল হবে না। কার কথা? ইসলামের বাইরে যদি তুমি করো কবুল না হোক সমস্যা নাই হুজুর, কত ইবাদতি করলাম তো সব কিছুই কি আল্লাহর কাছে কবুল হয় নাকি? দুই একটা কবুল না হইলে কি সমস্যা? আল্লাহ যদি বলতেন যে কবুল হবে না এইটুক বলেই আয়াত শেষ করতেন তাহলে আমাদের কোনো টেনশন ছিল না, কিন্তু আল্লাহ পাক ওই আয়াতের ফিনিশিংটা করলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামের বাইরে যত রীতিনীতি আচার অনুষ্ঠান যা কিছু লাগে ইসলামের বাইরে যদি তারা করে ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখেরাতে যারা খসার হয়ে যাবে, আখেরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতে যারা ধ্বংস হবে তথা জাহান্নামে চলে যাবে, এই মানুষগুলো ওই কাতারে শামিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন নাই? ইসলামের বাইরে আপনি যা করবেন ওইটা তো কবুল হবেই না, এটা আল্লাহ বলছেন, কিন্তু আয়াত তো শেষ করেন নাই। আল্লাহ বলতেছেন এটার একটা ফল আছে, তুমি ইসলাম থাকার পরেও ইসলামের বাইরে কেন করছো, এই জন্য আখেরাতে একটা ফল আছে, আর আখেরাতের ফলটা হচ্ছে ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত ধ্বংস জাহান্নামী তুমি তাদের কাতারেই দাঁড়াবা। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং মুসলিম যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা ইসলাম দয়া করে মায়া করে ভালোবেসে ইসলাম দিয়েছেন, সুতরাং ইসলাম অনুযায়ী আমার প্রত্যেকটা কাজ করার দরকার আছে না নাই? এবং এইটার মধ্যেই আল্লাহ শান্তি রেখেছে। ইসলামের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির এহকালীন মুক্তি পরকালীন নাজাত কে রেখেছেন? আল্লাহ। এহকালীন মুক্তি পরকালীন, এহকালে যত শান্তি চান আপনি ইসলামের ভিতরে পাবেন। ইসলাম বাইরে যে যা করবেন মনে করবেন যে এটা চাকচিক্য, কিন্তু এন্ড অফ দ্য ডে দিন শেষে দেখবেন এটা আমার বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। ঠিক কিনা? এজন্য ইসলাম অনুযায়ী আমাদেরকে সব কাজ করার আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।